আমাকে বলেছে তোর আর গ্রামে তো শুটিং হইতো, লাবলু ভাই শুটিং করবো, এবং আমরা রে বলেছে খুব ভালো ক্যারেক্টার দিব, আমরা অ্যাক্টিং করাম। ভাই একটা খুশির সুসংবাদ আছে। কি 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 বলেন বলেন বলেন। আমার প্রমোশন হয়েছে। ডিমোশন হয়েছে? নাজুবিল্লাহ। এটা সুসংবাদ হইলো কেমনে কইরা? আমি বিদেশ চলে যাচ্ছি। তুই বিদেশ চলে গেলে আমি দাম্পত্য জীবনে সাইন করতাম রে ভাই। আর মাথা একটা সমা দিয়াম। তাহলে আমিও কিস করবো, দা লাস্ট কিস অফ মাই লাইফ। তাহলে পরে আমি বাদ থাকবো কেন মামা? সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, এবার আসুক তারে আমি মজা দেখাবো। হাজির কোথাকার, কোথায় এসেছো তুমি? থাক, গানটা গেয়ে এত ভালো লাগছিল আপনি থামিয়ে দিলেন। গান তো ভালো লাগবে, এটা তো মেয়েদের গান, নাচ নেলু কোথাকার, আরেকটু নাচ শুরু করে দিতে। সারপ্রাইজ! ভাইয়া আপনি কিভাবে জানেন আমি কিন্তু নাচতেও পারি? সেটা তো তোর সঙ্গে যেদিন থেকে পরিচয় হয়েছে সেদিন থেকে জানি তুই একটা নাচ নেলি, নাচের ছেলে। এখন বলতো আমি সিংহে কি চাই? আপনি তো কি বললেন? আমি কি এভাবে সামিয়াকে একা একা ছেড়ে দিতে পারি? আমি শুনলাম সামিয়া নাকি এখানে এসেছে। হ্যাঁ, ওকে এখানে এসেছে শুটিং করার জন্য। তুই কি বডিগার্ড রে? নো 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 নো, আমি ওর বডিগার্ড হতে যাব কেন? আমি হচ্ছি ওর হবু বয়। ফইননি রে, তোর এত বড় সাহস! তোর কিন্তু ফাড়ায় মরে কিন্তু মারালাম। কিন্তু তুই জানোস না স্বামী আমার কি হয়? স্বামী যে আমার ছাত্র যে চায় না। সরি ভাইয়া, আপনি এভাবে আমার সাথে তুই তুকারি করছেন কেন? তাও আবার সিকান্দার বক্স ভাইয়ার ভাষায়। ওকে, সে যাই হোক, আমি সামিয়াকে ছাড়বো না। ওরে ছাইয়া, তুই এই কথাটা কেন বুঝতে পারছিস না যে স্বামী তোকে চায় না, স্বামী আমাকে চায়? বাবু, তুই এই কথাটা আমি বুঝাতে পারবো না তোকে। তাই? ওকে ডার্লিং, দেখি সামিহা কাকে চায়। আমি একটু সামনে গেলাম। রে নিজের গ্রামের মাটিতে ফাড়া দাওয়ানোর পরে কেমন যে লাগতেছে কিয়া আমি বুঝাই পারতাম না। আরে দম লইলে মনে হয় শরীরের মধ্যে তাজা অক্সিজেন ঢুকলো। কিয়া জোরে জোরে দম লও, দাও টান। এই জামাই, ওই এভরিথিং ইজ নরমাল, কোনো শ্বাস প্রশ্বাসে তো কিছুই পাইতেছি না। কি কও তুমি? এটা কি আপনার গ্রাম? আপনার গ্রাম হইলে আপনি পাইতেন, আমার তো ভালো লাগতেছে। কে বাকছে কার লগে? মিরচুকি বাইকে গেছে আলগা সিদ্দিকের লগে। কি বললা? কার করলাম মামা? করলা না, বললাম কি বললা? হ্যাঁ, এক লগে থাকতে থাকতে এই অবস্থা হয়েছে। শিলা ভাই, ফৈনিরে থামানোর দায়িত্ব আপনারে দিলাম, নাইলে কিন্তু ওই ফৈনির মাথার অবস্থা আপনার মাথার মতো করাম। আমার মতো মানে সিকান্দার বারবার এক কথা শুনতে কিন্তু ভালো লাগে না। অসুবিধা কি? আপনি এক ছিলা, হারুন একদিকে ছিলা, আর মামারে যদি ছিলা দেয় তাহলে তিনটাই ছিলা স্টুজে আছে। এইটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে সিকান্দার বাবু। বেশি হয়ে যেতেছে না? হারুন ভৈনি, তোর না বউ লই আপনার কথা, এবার বউ দিয়া সাইজ করা। বউ কই আয় না রে? কাইলা এসে পড়ো। কালকা হে পারবো না, সবসময় তো খালি কালকা। এবার জানি আহে। ভাই এনে খারা খারা কি তোমরা এই ফেসালি পারবা? বাইতে যাবা না? হ্যাঁ, এটা অবশ্যই বাজ্যম তো দরকার। খামা খা ফৈনিরা লাগে কথা কয়ে তো লাভ নাই। চল জলদি বের মা, কই গেলা? ওরে কই? আরে হইছে কি তা? এমবাসিল্লা মানুষ বাইতে কি সুট দিয়ে পড়ছে নেই? মাথা কি নষ্ট হয়েছে গা? তোমার লাগান বেটে যে বাড়িতে আছে, এই বাড়িতে আবার সুট ডাই ঢুকবো? সুট ডাই তার বাপের সাহস আছে? আর আইলে তো আম্বু আয়াম তোমার দ্বারা। সোহাগের ওটা বাদ রাখুন, সিহান্দার বাক্স আইতাছে। আমি তোমার জাম্বা কইছি, এম্বা চলবা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তোমার কোনো বুলুনের রূপটা হিরাবার বাক্স। দেখো কারবারটা কেলে কইছি, বুলা রু কইছি, ওষুধ খাইছি প্রত্যেক করে সপ্তাহ আমি মনে মনে ঠিক রাই। এই দেখো, এই যে তুমি আমার যেতে বাজার করতে কইছো, ও করে হিসাব করে কপটে বাজার করে লইছি, তুমি দেখো মিলায়া। আচ্ছা দেখবাম না, যদি বুল্লা সুল্লা কোনো ফেসফুস লাগাইলাম
তাহলে কেন তোমার সবার সামনে আমি অপমান করবা? সি 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 সি, তুমি এটা কিতা কো? আমি কত বড় বংশের মানুষ তুমি জানো? আমরা বংশের খবর রাখছো তুমি? আমরা সবাই না অভিনয় করতাম, সবাই যাত্রা ভালা করতাম। আচ্ছা, অহন সিকান্দার বাকের সামনে অভিনয়টা বালারে ফুটতে উঠলে হইব। আরে বাইসের রে বুঝলেছি কে রে? ধরো ধরো ধরো, আর এনে যে শুটিং গুলা বেটা আইছে সালাউদ্দিন লাভলি আর এনে যাওয়ার লাগবে। ধরো 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 ধরো। আরে কিতা কইতা? হে, সিহান্দার বাক্স আইতাছে। এই কথাটা আমার আগে কইলে কি তাই তো সব সময় বেটা আমার মাথাটা নষ্ট হয়ে যায়। এই তুমি যদি আমার অতটা কথা না কই মাথাটা না উলাই দে ডাইরেক্ট কইতা যে সিহান্দার বাক্স হইতাছে, এটা তো আমি বুঝলাম নইলে? অঙ্ক আমার দোষ হয়ে পড়ছে। অবশ্যই তোমার দোষ হইছে। আমার সাথে কথা কইলে সবসময় এক কথা কইবা, 14টা কথা কই আমার মাথাটা উলাই দিবা না কই দিছি। এই বেড়া আমারে কোন সিফত ফলা কেডা জানে? হে, সিহান্দার বাক্স রাম থেকে কারে না কারে লই আয়ে। মা ওই যে গেটে টিকিট চেক করতেছে, টিকিটগুলি বাইর করে হাতে রাখুন। রকেটের কথা আসলো কই থেকে? হ্যাঁ, কি কওয়া বলতে হবে কথা? আমরা এখন বাইরে হবো, আসো যাই। ফোনের লগে কথা কইতে কইতে হায়াত অর্ধেক কমে গেছে। তোর কানের ভিতরে যদি হাইব্রিড লাল পিঁপড়া চাষ করতে পারতাম আর কুকুর করে কামড়াইতো, তাহলে এত মজা লাগতো আমার। আচ্ছা প্লিজ আমরা সবাই এখন একটু কাজের কথা বলি। আরে কামের কথাই তো কইতাছি, তোর মামাই তো শুনে না। মামা টিকিটগুলি বাইর করেন, টিকিট দিছিলাম না আপনারে। টিকিট? কিসের টিকিট দিছো? মিথ্যা কথা বলো। আরে ট্রেনে উঠা সিটে বইয়াই আপনারে টিকিট দিছিলাম না, খামের ভিতর বইরা কইছিলাম না যে রাইখা দেন। বেকারের ঘরে বেকার কি করে? আইখা দিতে কইছো না ফালাই দিতে কইছো? আমি তো ওই দিন দিয়া মুখ মুইছা তারপরে ওই কমলাপুর স্টেশনে ফালাই দিছি। মিজাজটা কেমন লাগে এখন তোমরা কইয়া দাও আমারে, আমি কি করাম? এখন কি অসুবিধা হইব কোনো? কোন কি দাও তো ভাই, আমরা বাড়ি যাম কেমনে? বড় ফোন নিয়ে জিগা কেমনে বাড়ি যাইম। আশ্চর্য, মানে তুমি একবার দেখবা না খামটার ভিতরে কি আছে? আর সিকান্দার কেন তোমাকে ফেলতে বলবে? ফেললে তো নিজেই ফেলতে পারে। মানে আমি বুঝি না, তোমার কি মামা কমন সেন্স কমে যাচ্ছে দিন দিন? ভাই এসব আবল তাবল কথা বাদ দিয়ে এখন কি করা যায় সেইটা চিন্তা করেন। ভাই ভাই আমরা তো পুলিশের লোক, আপনাকে একটা রিকোয়েস্ট করুন তাইলে হইব ভাই। এইখানে পুলিশের পরিচয় দিয়ে কোনো লাভ হবে না। সেখানে একটা কাম করলে কেমন হয়? আমরা যাই স্টেশন মাস্টারের কাছে যাই, দরকার হলে আমি পায়ে ধরবো, অথবা যদি টাকা লাগে ফাইন দিতে হলে আমার যা আছে আমি দিয়ে দিব। এই চুপ! আমি কি করুন যায়, কারো মাথায় কোনো বুদ্ধি আয়? আমি একটা কথা বলি, কি আপনি কি করে দেবেন ভাই? আমরা সবাই মিলে স্টেশন মাস্টারের কাছে যাই, তাকে যে সত্য কথাটা বলি যে ভাই আমরা টিকিট কেটেছিলাম, আমরা ভুল করে বাসায় রেখে এসেছি। আমার পরিষ্কার মনে আছে কম্পার্টমেন্ট ক 20 থেকে 25 আসন আমাদের। ঠিক। তবে অ্যারেস্ট করে আমার জেলখানায় ঢুকে। হ্যাঁ মামা, এই ফেস লাগাই শুইন, আর বেশি তারি বেরি করবেন না। এই যেটা কইছো এটা ঠিক, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আমরা যাইম স্টেশন মাস্টারের কাছে গিয়ে হাসা কথা কইয়াম। জামাই একটা রিকোয়েস্ট, স্টেশন মাস্টারের কিন্তু ওই আকামটা আমি করছি না, একটু অসুবিধা হইতে পারে। শুনে চড়াইয়াম। ভালোবেসে গেলাম শুধু, ভালোবাসা পেলাম না, ভালোবাসা পেলাম না, আশায় আশায় দিন যে গেল, আশা পূরণ হলো না। স্বামীহা, তোমাকে তো সুন্দর লাগছে কেন বলো তো? প্রেমে পড়লে কি মানুষ 7 দিনে এত ফর্সা সুন্দর হয়ে যায় নাকি? জানি না ভাইয়া। তাহলে বলো তো, আমি কি আগে একটু সুন্দর হয়ে গেছি নাকি? সেটাও জানি না। আচ্ছা যা হোক, বাদ দাও। তোমার ফটোশুট কি শেষ হয়ে গেছে স্বামীহা? শেষ ভাইয়া, আমি এখন ঢাকায় চলে যাব। কি বলছো তুমি স্বামীহা? ঢাকায় চলে যাবে মানে? সিকান্দার তো একটু পরে চলে আসছে, মানে ওর বাড়িতে কয়েকদিন থাকবো, আমরা 3 দিন অন্তত থাকবো, সেটা তো আগে থেকে কথা বলা হয়ে গেছে স্বামীহা। আমার এখন ভালো লাগছে না ভাইয়া। আমি থাকবো তোমার পাশে, তোমার ভালো লাগবে না স্বামীহা? কথা সেটা না ভাইয়া। তাহলে কোনটা কথা সেটা বলছো না কেন? ভাইয়া আমাদের যত কম দেখা সাক্ষাৎ হোক তত ভালো। এইটা তুমি কি বলছো স্বামীহা? একটু আগে অনুভব মেয়েটার সঙ্গে দেখা হলো, কোন একটা ঝামেলা বাইতেছে, আমি পাইতে পারছি না স্বামীহা, আমাকে খুলে বলো প্লিজ। প্লিজ আরফান ভাই, প্লিজ আপনি আমাকে ভুলে যান প্লিজ। না, এ হতে পারে না স্বামীহা, এ হয় না। কেন হতে পারে না? এই ছায়ার বাচ্চা, তুই কিন্তু আমার সঙ্গে নাচে নাচে কথা কম বলবি। ও মা, আপনি এটা কি বলছেন ভাইয়া? আমি তো আপনাকে নাচ দেখাতেই চাই, কিন্তু আপনি তো আমাকে সেই সুযোগই দিচ্ছেন না। চুপ থাকো, ফাজিল কথাকার।
স্বামীয়া আমাকে বলো কি হয়েছে স্বামীয়া, আজকে ফাইনাল ডিসিশন নিয়ে যাব। আর ছলা গলা ভাল লাগছে না স্বামীয়া, বলে দাও তুমি কি বলতে চাও। আপনি আমার কাছে আগে যা ছিলেন ঠিক তাই আছেন। আমি চিরদিন আপনার কাছে ঋণী হয়ে থাকবো, কারণ আপনি তো আমাকে সুপারস্টার বানিয়েছেন। থাক স্বামীয়া, আর অনুপম লাগবে না। ঋণ, আর ঋণের কথা বলো না, ঋণের কথা শুনতে শুনতে আমার কানে রিং করার অবস্থা হয়ে গেছে স্বামীয়া। আমি কারোর জন্য কিছু করিনি স্বামীয়া, এটা আমার পুরো যৌবন, পুরো জীবন। সরি, আমাকে কোন রকমের কিছু বলতে হবে না স্বামীয়া। আমি সবার জন্য করে যাব, কিন্তু কেউ আমার জন্য কিছু করবে না। আমি একা একাই পড়ে থাকবো, আমি একা একার সঙ্গে প্রেম করবো স্বামীয়া। তবে এই ময়মনসিংহে আইসে তোমাকে একটা রিকোয়েস্ট আমি করব। আমি বলেছি তুমি কয়েকটা দিন আমার জন্য থাইকে যাবে। জীবনের শেষ রিকোয়েস্ট তোমাকে করে যাচ্ছি, এরপর থেকে তুমি আমার চেহারা দেখবে না, আমি তোমার চেহারা দেখবো না। আমি সারা জীবন তোমার পাশে ছায়ার মতো থাকবো। যখনই আমার কথা মনে করবে, নদীর হেপার থেকে হেপার তুমি ডাল লাগে লাগে আমি সাঁতরাই আবার ও মাম্মি, ও মাম্মি, আমি মরে গেলাম গো। আমার কি হলো? আমার স্কিন নষ্ট হয়ে গেল গো। ধরেন ফার্মেসিতে নিয়ে যেতে হবে। এই ফাইনের জন্য তোমার এত মায়া? প্লিজ, আমার কাছে মেজাজ খারাপ হচ্ছে, প্লিজ ওকে ধরেন। আমার কি হবে? আমার ত্বকের কি হবে? আমার গাল, আমার চামড়া সব। স্যার আসসালামু আলাইকুম। ওনারা এসেছে, ওনাদের টিকিট নিয়ে ঝামেলা হয়েছে। আপনি হ্যার দিকে সেরেছেন কে রে? কথা তো আমি বলতেছি মাস্টার সাহেব। বলেন না, বলেন। মানে ওই হইছে কি, আমরা তো ঢাকা থেকে এসেছি, তা আমরা আর বগি নম্বর হইতেছে গ, টিকিট নম্বর হইতেছে 20 থেকে 24, কিন্তু আমরা 20 থেকে 25 আমরা আনফরচুনেটলি টিকিট গুলো হারাই ফেলছি। এখন আমরা কিতা করতে পারি আপনি একটু বলবেন? কি করবো কোন? মাস্টার তো বইনি বইরা মাস্টার, এটা বয়সে কেটা? কম শুনে। জি, কিছু কইলেন? না মানে ওই আবার ফয়লাত তুমি কই একলাই না কোন? আমরা যে প্রবলেমটা পড়ছি, আমরা ঢাকার থেকে এসেছি, কিন্তু আমরা টিকিট বইলা রেখে গেছেন। জি দেখছেন মামা, কে দেখেছো কত জ্ঞানী, আমরা দেশের মানুষ না। মানে আপনার মতন লোক যদি তাহে তাইলে তো অনেক উপকার হয়। এখন আমরা কিতা করতে পারি? আমরা কি কোনো জরিমানা দিয়াম? না না, আপনারা টিকিট কিনছেনই, আমি বলে দিতেছি আপনার কোনো অসুবিধা হবে না। কিতা যে ভালো লাগতেছে, কত ভালো মানুষ। হ্যাঁ, আপনার মতন মানুষ যদি রেলে থাকে তাহলে তো রেলের উন্নতি হয়, খালি কয় লস আর লস। তো স্টেশন মাস্টার সাহেব ধন্যবাদ আপনার, অনেক ধন্যবাদ। ঠিক আছে। খেয়া চিন্তা পারতেছ আমারে? এই দাড়িটা ছাড়া একটু চিন্তা করো তো। মনে কেমনে করে? দাড়ি তো গালে লাগি আছে, দাড়ি ছাড়া তো আর দেখতেছে না। আচ্ছা ভালো কথা, আমি স্টেশন মাস্টার না, আমার বাবা স্টেশন মাস্টার, আমি ওনার ছেলে। আমি এখানে একটা ছোট পোস্টে চাকরি করি। হেলো কথা কোনো লাভ আছে? চুপ করবেন আপনার, কয়ে দেন কিন্তু। না, তুমি ওয়াসিম, ওয়াসিম জামান, কি অবস্থা তোমার? আগে কিতা অবস্থা ছিল তার, তুমি কি চিনো তারে? হ্যাঁ, কিন্তু তোমার তো দাড়ির জন্য তোমাকে চেনাই যাচ্ছে না। চেনা যাচ্ছে না নাকি না চেনার ভাব করতেছে? কেন সে না চিনার বাদ করবো কেন? হ্যাঁ, কিতা হয়েছে? আপনার স্ত্রীরই জিজ্ঞেস করেন। না মানে সিকান্দার, ও আমার কলেজের ফ্রেন্ড, আমরা কলেজে একসাথেই পড়তাম। আচ্ছা ঠিক আছে, শুনে ভাইয়া অনেক খুশি হয়েছি, অনেক ধন্যবাদ। আবার যখন ঢাকা ফিরবো তখন তো আপনার সঙ্গে দেখাই হবে। হ্যাঁ, আসি কেমন? তার আগে দেখা হইব না আপনাকে সবার সাথে? কিসমতে থাকলে অবশ্যই দেখা হইব। আসি জাভেদ ভাই, ও সরি ওয়াসিম ভাই। ভাই আপনার নাম কি? আমাকে আপনি চিনতে পারলেন না? আমি অনেক প্রেমা ছিল, আমার নাম সিকান্দার বক্স। সিকান্দার বক্স, একদম রক্স। মিষ্টি হাসি। এই ভাই, তোরা এনে কি করস? হ্যাঁ, কি করস? তোকে সারা স্টেশন খুঁজতাছি। আবেদে আর ওই আরুনে কইলো যে তোরা এনে কি করস? এনে হাই ওই লোকটা লয়ে এলো স্টেশনের পিছনে, যে স্টেশন মাস্টারের ফোলা। হ্যাঁ, এর লোকে কথাবার্তা ছিল, ঝামেলা হয়েছিল, দেখা পরে কই এমনি তোরে ল।
বাইরে যাবো টিয়া পয়সার হিসাব তোমরা লগে পর হইবো যাও ওই গেলা আরে দেহ গেলাইছে আমরা সিকান্দর পৌঁছাইছে বেডি কি কইছে আরে বেড কোয়ালিটি কি মইরেছে গা বাচ্চা রইছে তো আরে কি কইছে কান্তাছে কারবারটা দেখো কতদিন ধরে দেখছি না বাপ তুই অতদিন কই আসলে তোর লাগে আমার জ্যাম্বা পেট ফুটছে রে আল্লাহ আমার সোনার চাঁদি দলা হয়ে পড়ছে মনে তো হইতে চাক করে ডাক কইলা সাহেবটা কেন তোর করছিস না দুল্লাকেটা করছে আমার বলে দাও না করে আরে দেখো আমরা সিকান্দারের বউ দেখছো কত সুন্দর কেন আছে কো তুমি ভালো ভালো আছেন ও এখন দিয়ে আরো বেশি সুন্দর হয়ে পড়ছে অক্ষরে ফরিডা লাই দেশের পাকনা সাকনা আসেনি পাগনা কই দেখবো বেকুল আর উনাই যে এরা কোনটি সিকান্দারের এই যে এটা হলো এর মামা হউর আর হেলে তার বন্ধু এই যে এলো বন্ধু ওখানে সকল হই আমরার বেমান বুঝছো হ্যাঁ পুলিশ পুলিশ বুঝছো? আরে শরবত টরবত কো প্রিয় আজ যদি সিয়ান্দার বাংশের বাপ মা বাচ্চা থাকতো ডাক্তারে দেখা কিরম খুশি হইলো হইলে গো আরে মামি কান্দু গেরে আমরা তো মন খারাপ হয় মন খারাপ করতাম না তোমরা সবাই তো আমার সোনার সান ও মামি মালয়েশিয়া থেকে সজি পাইছে না আইতারছে না গো ছুটি পাইছে না ভাবছিলাম এবার আইলে বিয়া করে আসলাম দেখতে শরবত টরবত কই আনতে এই করে আমার শাইলা তোর সর্বতেন দপ্তর লাগে আয় ফরাস না তিয়াস পাইছে না তাড়াতাড়ি ওকে কেন কি মেন যদি সস্তা কি তাড়াতাড়ি দে না দাও 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 এই নতুন বউ রে দাও নতুন বেরে দাও তোরা শাইলারে চিনছস চিনবাম না করে চিনতাম না করে ও ভাই ভাই বাবিরে শালা ফলকে পরিচয় করে দাও আমি দেখছি ঠিক আছে ঠিক আছে তুমি সিকান্দার আমি ঠিক আছি আমার গলায় উঠেছে খাবার কি এই শাল হইছে আমরা লগের ঘরের সেরি খুব বালা কয়দিন আগে বিয়ে হয়ে পড়ছে এই জামাই তাই সাউথ আফ্রিকা সিকান্দার ভাই আছো কেমন? আমি খুব ভালো আছি আমি ভালো তুমি কেমন আছো আমিও আছি এক প্রকার ভালো। আমার বউ পরিচয় করে দেই তার নাম মাশাআল্লাহ না কে তার নাম মাশাআল্লাহ বলো মাশাআল্লাহ যেমন শুনছি তার চাইতে অনেক সুন্দর। সুন্দর খুব সুন্দর ভাবি যে রাঙামাটি থাকতে কইছিলাম না শালাফা নিশাফা শালাফা মুরা এনেছে তো কথা কেন বল আপু তুমি হ্যাঁ আমরা সবাই ঝাড়নি করে এসেছি না সবাই কতটা আর অনেক কথা আমরা বলা যাবে কথা কি পুরাবে না মেলা কথা কইতে পারতাম মেলা সময় আছে আমাদের অনেক কথা তো পরে কোন যাইবই শিয়ান্দার বাক্স আমারে ফোন কইরা কইছিন ব্যাগ তেরে কবর দিতাম এ সবাই লগে দেখা করতে চা কইতাম না আমার লেগে তো না কে আসছে কে একা একা থাকবে না বুড়ো হয়ে যাবে তো ঠিক কইছস শিয়ান্দার বাক্স তুই শাইলার কথা জিগায় খুব বালা কামটা করছস নাইলে তো শাইলা জামাই বাদ গেল লইলে আমি তো তোর কবর শুনে দৌড়ায় গেছি গিয়া কইছি এসেরি ফট করে আবার জামাই বাদ যাইস গানা শিয়ান্দার বাক্স আইবো দেখা করিস তুমি ভুল শুনেছ তুমি আমি তো বলেছি যে ওই চায়েমের কথা বলেছি আমি চালার কথা আমি কেন বলবো চাইম কেডা রে তুই তো শাইলার কথাই কইলে তুই না আরো জিগাইলে শাইলার জামাই কিরম হেলা কি করে শাইলার কথাই তো কইছলে বুঝলে গেছস গা হ্যাঁ জামাই দিয়ে আমি কিতা করতাম আর জামাইয়ের সঙ্গে আমি ঝাড়নি করে এসেছি তাই না সবাই টায়ার খারায় থাকতে থাকতে এই যে তা তো শান্তি পেতে যেতেছে গরমে অনেক রোদ পড়ছে না মেলা রোদ উঠছে সামনে আরো রোদ উঠবো রোদের মধ্যে আবার বাস বুস পরে কিনা এই চিন্তায় আছি ঘরে জল বাস এমতেই পড়বো চল আরে ব্যক্তি কথা কি এনো কারা কোন লাগবো আপনারা হইন সবাই গড়া হয় না হইন এই চলে আসো 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 আইও আইও আল্লাহ আমার কপালে সুখ নাই কেন সুখ দাও না এ তো আবেগ দিছো কে রে আমারে কিতা করা ভাই আল্লাহ তুমি সিকান্দার ফোন নিয়ে একটু দয়া করো আল্লাহ আমি কেন বলতে গেছিলাম তুই একলা একলা বিড়বিড় করে কিতা কস মামি তোমার মুখ যখন ফোন নিউছি আমার কলজাটা ভিজে গেছে মামি আরে আমার সোনার সান তুই কই আছিস আটটা দিন মামি কথা কথা কান্দো করে
আইছি আবার আয়াম ঘন ঘন আয়াম হমতে কয়দিন পর পর আয় মামিরে দেখা যাইছে। আয়াম না মামি আয়াম না গরোয়া গরোয়া বাপ কান্দুস করে ফইনি না কান্দিস না মামি খেজুরের রস আছে সবটা আছে তোর লাগি সবটা জোগাড় করে রাখছি আমি। নিবা আমি যে রিস্কাওয়ালা দিনে কি আমন যাবে বলে কি ও মাধবী তুমি কি আমার হবে আমি যে রিস্কাওয়ালা আকাশে সূর্য উঠে পুকুরে পদ্ম ফুটে আকাশে সূর্য উঠে গো আকাশে সূর্য উঠে পুকুরে পদ্ম ফুটে হৃদয়ে কুটন কুটে অসহ মদন জ্বালা আমি যে রিস্কাওয়ালা বাবা বাবা, খুব আনন্দ না? খুব ভালো লাগছে গ্রামে এসে? কেন লাগতো না? হ্যাঁ কেন লাগবে না বলো? নিজের গ্রামে এসেছি, আনন্দ লাগবে না? মানে আমার ভিতরে যে কি হয়েছে, কেমন আনন্দ লাগছে, আমি তোমাকে কোনোদিন বাসায় প্রকাশ করতে পারবো না। বাসায় প্রকাশ করতে পারবা না? সম্ভব না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একদিন তোমার অফিসে আসবো না, তুমি অফিসে প্রকাশ করে দিও। অবশ্যই। কেন? না, এই যে তুমি বাসায় প্রকাশ করতে পারবা না, তাহলে অফিসে আসবো না, অফিসে প্রকাশ করে দিও। তুমি এত বোকা। আর আমি বলেছি বাসায় না, আমি বলেছি বাসায়, ল্যাঙ্গুয়েজ। ও ল্যাঙ্গুয়েজ, আচ্ছা আচ্ছা বুঝছি। হ্যাঁ, ভালো লাগবে না কেন? এত এত পুরনো মানুষ, নিজ গ্রাম, কত কত স্মৃতি না? কত যে চিঠিকা আমি তোমারে কইয়া বুঝাইতাম না, সম্ভব না। এত চিঠি, এত হাসি, এত গান, এত ভালো লাগা, এত ভালো। কোন চিঠি নাই আমার, কোন চিঠি নাই। মানে এইখানে ছোটবেলায় জন্মগ্রহণ করেছি, তারপর দাপ করে বড় হয়ে গেছি, মাঝখানে সব ফৈনি চিঠি না, বিশ্বাস করো, নাই কোনো চিঠি। আমার সব চিঠি তো তোমাকে ঘিরে। দেখেছ আমরা দুইজন কেমন করে তত্তর করে বড় হয়ে যাচ্ছি। এই তো একটা ভুল কথা বললে। আমরা তো ছোটবেলার স্মৃতি ফেলে রেখে অলরেডি বড় হয়ে গিয়েছি। বড় হয়েছি, অনেক বড় হয়েছি। চিঠি নাই। আমি ছোটবেলার চিঠি মনে করে তো চেষ্টা করি, কোন চিঠি মনে পড়ে না। ও একটা চিঠি আছে, একটা ফ্যামিলি ফটো ছিল আমরা আমাদের, বুঝেছ? সবার সঙ্গে আমিও ছিলাম। তা আগে তো ফ্যান্টে সেইন থাকতো না, জিফার বুতাম থাকতো, বুতাম খোলা ছিল। আর আমি তো ছোট ছিলাম, অদ্ভুত। চিঠি এত মনে করার চেষ্টা করি, কিন্তু কোনোভাবেই মনে আসে না, সব মাইন্ড লস, ফাঁকি। তাই না? ও, তোমার ছোটবেলার কোনো স্মৃতির কথা মনে নাই? তাহলে তো তোমার ওই যে শায়লাপুরে কোনো স্মৃতির কথা মনে নাই। তারপর আরো কারা কারা যেন ছিল, ওই যে নাম কি জানো ছিল তো না, ওই যে নিশাপুর কথা মনে নাই না? ফোনটা শুধু ফোনটা বানি করে আমার সঙ্গে। তুমি কি ভেবেছো আমি প্রেমে পড়েছি? জীবনেও না। তারা আমার প্রেমে পড়েছে, খাচ্চর। সেটা তো দেখলামই। আজকে তোমার নাকের মুখের মধ্যে শরবত উঠতেই তোমার শায়লাপু তোমাকে কিভাবে ধরে ফেললো, এভাবে তো আমিও কখনো ধরিনি তোমাকে। তুমি এটা খেয়াল করেছো? কেন করেছো খেয়াল? অবশ্যই খেয়াল করেছি। বুঝেছি বুঝেছি, খেয়াল করতে না কেরে। আমার এই তোমার লাগে সবসময় তুমি আমার দিকে নজরটা রাখো, আমার অনেক ভালো লাগে। গ্রামের সেরিয়াই না, উচ্চ লজ্জা সরম নাই, দুপ করে ধরে বসে, ইনোসেন্টলি ধরে, বুঝছ? আমার তো কোনো দোষ নাই। আমি জীবনে একটা জিনিস সবসময় তুমি মাথার মধ্যে রাখবা, যে তোমার হাজবেন্ড একজন বুলাবালা, একজন ইনোসেন্ট মানুষ, প্রেমের ভিতরে নাই। তুমি সত্যি কখনো কারোর সাথে প্রেম করো নাই? তো পাগলি, আমি প্রেম করতাম কি রে? কেন প্রেম করবো? আমি বিয়ার আগে প্রেমকে ঘৃণা করি। আমি শুধু তোমাকে আগে দেখে
ভালোবেসে ফেলেছি এবং সঙ্গে সঙ্গে বলেছি যে আল্লাহ এটা আমি কিতা করলাম, জিবলায় কামড় দিয়ে তোমাকে বিয়ে করে ফেলেছি। এখন শুধু প্রেম আর প্রেম। তুমি আমার প্রেমের গুরু। কিতা চিন্তা করো তুমি? চিন্তা করার কিছু নেই। আমার জীবনে কোনো প্রেমের স্টোরি নাই। তুমি তুমি চিন্তা করবে না। কেমন কেমন? কিন্তু একটা কথা বলতে চাই। একটা কথা তুমি কইবা না আমারে, কোনোদিন একটা কথা কইবা না, 14টা কথা কইবা, কান জ্বালাবাইয়া করে দিবা। আমার বউ কথা কইতো না, কে কথা কইতো? সিকান্দার তুমি যাই বলো না কেন, শায়লাপুর সাথে কিন্তু তোমাকে খুব ভালো মানাতো, সিরিয়াসলি। হ্যাঁ, দুষ্টামানি করে শুধু, আমি বুঝি না। না, তুমি যে দুষ্টামানি করো আমার সঙ্গে, শুধু দুষ্টামানি করে। এই তোর কিন্তু আমি মাইরা লাই, আই লাভ ইউ। কি তাহলে শেষ? কি শেষ? তাহলে আমি এখন উঠি। প্লিজ। আল্লাহ, তুমি যে কোনো ভাবে রক্ষা করে পেলে আল্লাহ। আরে কই ঘুরে বেড়াইতাছো? খবর আছে তো। কি তুইছে? শিয়ান্দার বাক্স তো বাইক ঢুকতে না ঢুকতেই জায়গা তুমি বিশেষ কথা কইছি। ও মায়া গো, এটা কি তো কো? ও তুই আর কইতাছে কি তা? এত নিজের মুখ হয় আমার কই গেছে। না তো আমার হাতটা করে বন্ধ হয়ে পড়ছে। বাদে চালু হইলো কি বে? কি তো চালু হইলো? মায়া, তুমি না কইলে তোমার আট বন্ধ হয়েছিল গা, তা আটটা পরে গুললো কি বে? আয় রে, এই বেহুবরে লয়ে যে আমি কি তা করি হে? আমি তোর কথার কথা করছি। আমার হাতটা যদি বন্ধ হয়ে পড়তো তে তোমার লগে আমি কালো হয়ে কথা করতেছি কেমবা? ব্যাক কল এটা বুঝা কইবে না। আমি বুঝি এই দানে বুঝি তুমি গেছো না। ও গেলে তো খুব শান্তি। দূর যা, তুমি গেলে আমার শান্তি হইব, তুমি থাকলে আমার শান্তি। অন কি তুইছে কও? তুমি শিয়ান্দার বাক্সে লই একটা নিরালার জায়গা যাইবা। এই জায়গাটা দেখাইয়া কইবা এখানে আমি একটা ঘর তুলবা। হ্যাঁ যে বাড়ি বিটির কথা কইছে, আমি যে তোমারে কইছি, হ্যাঁ যেন কোনা করা টেন না পায়। ওর তুলন্তে টিয়া লাগতো না। হাই রে, ব্যাক করলে করে ব্যাক কোল টিহা লাগলে দিবা। তখন তো এই জায়গার উপর আমরা একটা দাবি হয়ে পড়তো না, আমরা তোর কথা কইতার বাম। বুঝতেছো না কে রে? বাবারে, তোমার মাথা দু বুদ্ধি পড়া, হ্যাঁ? এর লেগে আমি চিন্তা করছি কি জানো নি, যদি ওহনতে দেখি তো টি স্টার প্লাস আর জি বাংলায় তোমার লইলো দেয়াম, দেখে দেখে সিহন বুদ্ধি শিয়াম আর সিহন বুদ্ধি মানুষের উপরে চালায়াম। ও কালি স্টার প্লাস জি বাংলা দিকে বুঝি আমি বুদ্ধিশী, আমার নিজের কোনটা বুদ্ধি নাই। ওহন যে কাম করতাম কইছে এটা করো, যাও। যাইতাছি, অক্ষর রাষ্ট্র চালায় না আমার উপরে, ব্যক্তিত্ব করি। আচ্ছা যাও। সিকান্দার ভাই, আয় সিকান্দার ভাই। তুমি আমার ডাক পারছো না? কিরে, তুমি মনে হয় আমার চিনোই না। জানি তো তোমার বউ আমার সাথে অনেক সুন্দর। আগের মতন কথা বলে বুঝছো, তুমি পারে আমি পারে। এটা কোনো কথা কইছো তুমি? তুমি কি কম সুন্দর? আমার একটু হালকা বেশি সুন্দর, শহরে থাকে তো। আচ্ছা, তুমি কি তোমার বউরে আমাদের সব কথা বলে দিছো? কত বলেছি, সে অনেক প্রি মাইন্ডেড, কোনো ব্যাপার না। সব বলে দিছো? হায় আল্লাহ, না জানো উনি আমার কি মনে করতেছে। আল্লাহ, কি তা মনে করবো? সে অনেক মঠান, যেন অন্যরকম মেয়ে, কিচ্ছু মনে করে না। আমার যেন বাঘের মতন বল পায়, একদম আমি যেটা কই ওইটাই। আচ্ছা, ওই কথাটা বলে দিছো? কোন কথাটা কত? ওই যে ছোটবেলায় আমরা খেলতে যাইয়া চাক্কু দিয়া তুমি যে আমার হাত কেটে দিছিলা। যে কোনো সময় বাড়িতে কিতা ওই দাগ কি এখনো আছে? কিছু কিছু দাগ আছে যেটা কখনো যায় না। এই যে দেখো। আল্লাহ রে, কিতা করেছো তুমি? ছোটবেলা সব চিঠি হাতের মধ্যে ধরে রেখেছো। এই সেকেন্ডার ভাই, ছাড়ো। কেমনে চারা? আবেগে মাছেল পুল করেছে, তুমি টেনে নিয়ে যাও। তোমার
তোমার তোমার জামাই কেমন আছে? তোমার আদর করে? করে, অনেক করে। তুমি তেনে আদর করো? করি, আমিও করি। তবে তোমারে পেলে যতটা করতাম ততটা মনে হয় করি না। তোমার জায়গা তো সবাই দেওয়া যায় না, কিন্তু তুমি তো আমার পাত্তাই দিলা না। আর তোমার জায়গা কি কেউ নিতে পারে বলো? শালা আমি না তোমার বাজারে যাই, আমি বাজার যাই অনেক কিনে, পরে অনেক কথা হবে, একটু কথা বলবো। গুড, গ্রামে থাকার পাক্কা ব্যবস্থা করে ফেলেছি। আমাকে গ্রামে আসতে দিবে না সিকান্দার ভাই। আরে আমি না আসলে সিকান্দার ভাইকে জ্বালাবে কে? নैना मोरे तरसे अखिया आज बलम परदेसी। তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না? তুই আমার বাক্স কইছস, আমার গ্রামে তুই আমার বাক্স কস পড়নি। তুমি বৃষ্টির মেঘ আমি রংধন। আপনি আমারে মারবেন, আপনি তো আমারে মাইরে আলছেন, অলরেডি মাইরে আলছেন। এখন লাশের উপরে পিটাইবেন, আমি দৌড়াইয়াম আর কমু বাঁচাও বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। কেডা কোন জায়গায় আছে বাঁচাও। সিকান্দার হইনি তুই এটা বক্স। তুমি সুন্দর নাচে ছেলেটা। জামাই তো না মনে করছে গ্যান্ডারি, খালি সিপে আর সিপে। তুমি বৃষ্টির মেঘ আমি রংধন। এ হতে পারে না স্বামী, আয় হয় না। কেন হতে পারে না? আমার ছেড়ে যাসনি। হ্যাঁ তো এক পাগলের লগে ফিরিত করতেছে, এই পাগলটাই নয় ফুটছে। আই লাভ ইউ। নিশিতে যাইও ফুল বনের ভ্রমরা।